যে যুদ্ধের কোড ওয়ার্ড ছিল বিসমিল্লাহ, যেখানে সীমান্তরক্ষীরা হয়ে উঠেছিল সিংহের মতো ভয়ঙ্কর। 3 দিন ওখানে কন্টিনিউয়াস যুদ্ধ চলেছিল। ওখানে প্রায় 600-র মতো মিয়ানমারের সৈনিক ওটাতে মারা যায়। 2000 সালের শুরুর দিকে বাংলাদেশের দক্ষিণ সীমান্তে তৈরি হয় এক অদৃশ্য উত্তেজনা। প্রতিবেশী দেশ মিয়ানমার নাফ নদীর কাছে এমন কিছু কার্যক্রম শুরু করে যা বাংলাদেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। এই নদী শুধু একটি সীমান্ত নয়, এটি টেকনাফের মানুষের জীবন, কৃষি আর অস্তিত্বের সাথে জড়িত। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেত, তাহলে আমরা হারাতাম হাজার একর ভূমি, বিপদে পড়ত পুরো টেকনাফ এলাকা। বাংলাদেশ প্রথমে বেছে নেয় কূটনৈতিক পথ। আলোচনা, বৈঠক, সতর্কবার্তা সবই করা হয়। কিন্তু যখন তাতে কাজ হচ্ছিল না, তখন দায়িত্ব এসে পড়ে সীমান্তের সাহসী যোদ্ধাদের উপর। তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআর নির্দেশ ছিল একটাই, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। সীমান্তে মোতায়েন করা হয় অতিরিক্ত সদস্য। চলতে থাকে টান টান উত্তেজনা। যে কোনো মুহূর্তে সংঘর্ষ বেঁধে যেতে পারে। তারপর একদিন পরিস্থিতি হঠাৎ বদলে যায়। সীমান্তে শুরু হয় গুলি বিনিময়। কয়েক ঘন্টার মধ্যেই তা রূপ নেয় পূর্ণাঙ্গ সংঘর্ষে। বিডিআরের সদস্যরা দেখিয়ে দেয় সংখ্যায় কম হলেও সাহসে তারা অপ্রতিরোধ্য। সংঘর্ষে হতাহত হয় দুই পক্ষই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ তার অবস্থান থেকে এক চুলও সরে দাঁড়ায়নি। টানা 3 দিনের যুদ্ধে বহু সৈন্য হারিয়ে তারা দুর্বল হয়ে পড়ে। অবশেষে তাদের পক্ষ থেকে শান্তির ডাক আসে, আলোচনায় বসতে চাই। বাংলাদেশও আলোচনার পথ বেছে নেয়। আর কোনোদিন তারা নাফ নদীতে বাদ দেবে না, এই মর্মে তাদের চুক্তি সই হয়। বাংলাদেশের বিডিআরের বীরত্বের ইতিহাসের মধ্যে এই নাফ যুদ্ধ অন্যতম। এই ঘটনাগুলো হয়তো ইতিহাসের বইয়ে খুব বড় করে লেখা নেই, কিন্তু সীমান্তে যারা দায়িত্ব পালন করে তাদের সাহস আর ত্যাগ সব সময় অদৃশ্য থেকে যায়।